ক্লাস 9-এর আমরা বিভিন্ন বিষয়ের প্রশ্ন আলোচনা করছি। ইতিমধ্যেই বাংলা, ইংরেজি, অঙ্ক আলোচনা হয়েছে, ভূগোলও আলোচনা হয়েছে, শুধু জীবন বিজ্ঞান আলোচনা বাকি রয়েছে, হয়তো আগামীকাল আলোচনা করব। তো আজকে ফিজিক্যাল সায়েন্স, তো আমরা উত্তর সহ আলোচনা করছি। প্রশ্নটা দেখবে এবং শেষে আমরা কিন্তু একটা সাজেশন দেব, অর্থাৎ এই ছাড়া আর কি কি তুমি পড়বে। এসআই এককে পৃষ্ঠটানের একক হলো, উত্তর হচ্ছে সি। চন্দ্রশেখর লিমিট এককটি ব্যবহার করা হয় কোন রাশি পরিমাপের জন্য? ভর। ভরবেগ হলো একটি গতীয় ধর্ম, অর্থাৎ সি অ্যান্সার। তারপর 4 নম্বর যে প্রশ্ন রয়েছে সেখানে অ্যান্সার হচ্ছে বি। শব্দ নিচের কোন মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করতে পারে না বলেছে, তাহলে এটা হচ্ছে শূন্য মাধ্যম। 1.6 তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তো এই প্রশ্নের অ্যান্সার কি আসছে না, উত্তর হচ্ছে বি 42 জুল। তারপর 7-এর মৌলটির ইলেকট্রন বিন্যাস D285। এসটিপিতে 2 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইডের আয়তন 44.8 লিটার। 50% NaCl দ্রবণে 300 ml NaCl আছে কত না 150 গ্রাম। তারপর অ্যাসিড দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ গোলাপি লাল। দৈনন্দিন জীবনে ব্যবহৃত সমিত লবণ হল NaCl। পেট্রোলিয়ামের যে অংশটি সর্বনিম্ন উষ্ণতায় পাতিত হয় রিফাইনারি গ্যাস। হু নির্ধারিত পানীয় জলে আর্সেনিকের সর্বোচ্চ সহনশীল মাত্রা মিলিগ্রাম পার লিটার এককে হওয়া উচিত, সেটা হচ্ছে 0.05 এর বেশি হওয়া উচিত। সর্বোচ্চ মানে এটা সর্বোচ্চ আর কি। তারপরে 1 নম্বরের অনেকগুলো প্রশ্ন করতে হবে, 23খানা। তো আমি সবগুলো হয়তো পড়ব না, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এসআই পদ্ধতিতে উষ্ণতার একক কি, সত্য না মিথ্যা? পরে গতিশীল বস্তুর দ্রুতি কখনো শূন্য হতে পারে না। তারপর 2.5 এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে আলোচনা করে নেবে। 1 কিলোগ্রাম বল সমান কত ডাইন? বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলানো 4টি বিষয় রয়েছে: কার্যক্ষমতা, গতিশক্তি, অভিকর্ষীয় স্থিতিশক্তি। কোনটার সাথে কোনটা মিলবে একটু দেখে নেবে। সুর কি? 2.8-এর প্রশ্ন 2.9-এর অথবা বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পেলে শব্দের বেগ কি পরিবর্তন হয়? লিন তাপের একক কি? ক্যালোরিমিতির মূল নীতিটি লেখো। আপেক্ষিক তাপ কাকে বলে? Na পজিটিভ আয়নে আধানের পরিমাণ কত কুলম? এটি প্রোটনের কত গ্রাম, ভর কত গ্রাম? 1 গ্রাম মোল H2O বলতে কত গ্রাম জলকে বোঝায়? অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? 1 গ্রাম মোল অণু হাইড্রোজেনের ইলেকট্রনের সংখ্যা কত? ফিজিক্যাল সায়েন্সের অনেক ছোট ছোট প্রশ্ন, অনেক পড়তে হয়, তাই আমি সব পড়ছি না। তোমাদের পরীক্ষার সামনে শুধু প্রশ্নগুলো তোমার করা আছে কিনা অবশ্যই দেখে নেবে। পেট্রোলিয়ামকে তরল সোনা বলার কারণ কি? পেট্রোলিয়াম গ্যাসের প্রধান উপাদান। জলের খারতা সৃষ্টি হয় কেন? পানীয় জলে কলিফর্ম কাউন্ট কত হওয়া উচিত? আচ্ছা, তারপরে তোমাদের সংক্ষিপ্ত উত্তর, সেখানে 2 নম্বর মানের 15টি প্রশ্ন করতে হবে। রাবার এবং ইস্পাতের মধ্যে কোনটি বেশি স্থিত ও যুক্তি দাও? বার্নৌলির উপপাদ্যটি লেখো এবং ব্যাখ্যা করো। আচ্ছা, নিউটনের গতিসূত্র থেকে যে বলের সংজ্ঞা পাই সেই গতিসূত্রটি লেখো, অর্থাৎ কোনটি বলে দেয়নি। অভিকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালা প্রতিষ্ঠা করো। কম্পাউন্ডস কণার পর্যায়কাল ও কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করো। লিন তাপ কাকে বলে? আচ্ছা, গ্রাম পারমাণবিক ভর কাকে বলে? অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর কত? অ্যাভোগাড্রো ধ্রুবক কাকে বলে? অ্যাভোগাড্রো সংখ্যার সাথে এর পার্থক্য কি? এরোসল কাকে বলে? এটি কয় প্রকার? কি ঘটে? সমিত সমীকরণ সহ লেখো। বিক্রিয়া দেওয়া রয়েছে। কোন মিশ্রণের উপাদানগুলিকে পৃথক করার জন্য কখন পাতন প্রক্রিয়া ব্যবহার করা হয়? তরলের স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব লেখো। আয়নমুক্ত জল কাকে বলে? পাতিত জল ও আয়নমুক্ত জলের মধ্যে কোনটি অধিকতর বিশুদ্ধ? তারপরে গ্রুপ ডিতে 3 নম্বর মানের 8টি প্রশ্ন করতে হবে, অতিরিক্ত প্রশ্ন থাকবে। তরলের মধ্যে কোন বিন্দুতে চাপের রাশিমালার প্রতিষ্ঠা করো? ভরবেগের সংরক্ষণ নীতিটি লেখো।
আচ্ছা, এভাবে অঙ্কটি করতে হবে। অনুদৈর্ঘ্য এবং তির্যক তরঙ্গের মধ্যে তিনটি পার্থক্য লেখো। দৈনন্দিন জীবনে দূষণ, শব্দ দূষণ নিয়ন্ত্রণে তিনটি উপায় আলোচনা করো। সম্পৃক্ত বাষ্প কাকে বলে? শিশিরাঙ্ক কি? আবদ্ধ স্থানে সম্পৃক্ত বাষ্প বা অসম্পৃক্ত বাষ্প তরলের মধ্যে কোনটি সাম্যাবস্থায় থাকে? আচ্ছা, এরপরে রাদারফোর্ড পরমাণু মডেল তিনটি সীমাবদ্ধতা। প্রলম্বন কাকে বলে? তারপরে ক্ষারকীয় অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও। সালফিউরিক অ্যাসিডের নিরোধকটির নাম লেখো। আমরা এরপরে সাজেশনটা দেখে নেব। এরপরে অধ্যায় ভিত্তিক কতগুলো প্রশ্ন আমি পড়ছি না, এগুলো তোমরা দেখবে তোমাদের করা রয়েছে কি না। এটা হচ্ছে সাজেশন, তো প্রচুর প্রশ্ন, তো তাহলে তোমার সব ঠিক ঠিক করা রয়েছে কি না। অধ্যায় ভিত্তিক এগুলো দেওয়া রয়েছে। পরমাণুর গঠন থেকে থমসনের পারমাণবিক মডেল, রাদারফোর্ড, কতগুলো প্রশ্ন কিন্তু ওখানে আছে। এটা জাস্ট সাজেশন, প্রশ্ন থাকারই স্বাভাবিকতা ওখানে রয়েছে। অ্যাসিড ক্ষার লবণ থেকে নির্দেশক, অম্লবৃষ্টি, প্রশমন ক্রিয়া, জল থেকে জলের পরিশোধন, পানীয় জল প্রস্তুতি, জল দূষণ থেকে ছোটো ছোটো প্রশ্ন থাকবে, কার্যক্ষমতা, শক্তি, তাপ থেকে ক্যালোরির মূলনীতি, লিন তাপ, শিশির জমা প্রয়োজনীয় শর্ত, শব্দ থেকে সমস্ত সংজ্ঞাগুলো দেখতে হবে। আচ্ছা, শব্দের প্রতিধ্বনি, উড়োজাহাজ উচ্চতা নির্ণয়, সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য, তো এগুলো থাকছে সাজেশন। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।